এই জন্যে মাঝে মাঝে একটু ফোঁস করে উঠতে হবে, একটু জাগতে হবে। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, একবার একটা সাপ সে এক পীরের কাছে গেল, যে বলল পীর সাহেব আমারে মুরিদ করে দেন, আমি মুরিদ হইতে চাই। পীর বলল তোমারে যে মুরিদ করে দেব, তুমি তো মানুষকে কামড়াও, মানুষকে মেরে ফেলো, তোমার কারণে মানুষের ক্ষতি হয়। কয় আমার যদি মুরিদ করেন কথা দিলাম আমি কোনোদিন কাউরে কামড়াবো না। বলল যদি এই কথা সত্যিই তুমি রাখতে পারো তবেই তোমারে মুরিদ বানাইতে পারি। পীর সাহেব মুরিদ বানাইয়া দেন। আমি এই কথা রাখবো, আমারে মুরিদ বানান। মুরিদ করে দিয়ে সবক দিয়ে দিল, যাও তুমি সন্ধ্যায় দুপুরে বিকালে সকালে জিকির করবা আল্লাহর নামে। যখন যেখানে পাবা শুয়ে পড়ে বসে পড়ে তুমি তোমার জিকির চালিয়ে যাবা। ওই সাপ মাঠের মধ্যে যেয়ে জিকির করতেছে আল্লাহ 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 শুয়ে। এখন আমার সভাপতি গেছে ঘাস কাটার জন্যে, সন্ধ্যা সন্নিকটে তাড়াতাড়ি যাইতে যেয়ে দড়ি ভুলে রেখে গেছে, রশি নিতে মনে নাই। ঘাস কাটার পরে ঘাসগুলো বেঁধে নিয়ে আসবে, কিন্তু রশি খুঁজে পাচ্ছে না। সন্ধ্যায় আলো আধারের মধ্যে হঠাৎ ঘুরতে ঘুরতে যেই রশি পায়েছে, রশি মানে ওই যে সাপ পড়ে জিকির করতেছে, মনে কর সেইটা মনে হয় কলার সুবলা বা কলার খুলা, এই মনে করে ওইটার এনে ইচ্ছা মতো ঘাস কইসে বেঁধেছে। বেঁধে বাড়ি এনে যখন খুলে দিয়েছে, সাপের তো ঘাড় মার সব শেষ। বলেন ঠিক না বেটি? শেষ হবে না? হবে না? আজকে মতো বলেছে ঘাড় বেকাতি বেকাতি। পীরের কাছে যেয়ে বলছে পীর সাহেব আমার তো খেলা ফাইনাল। কে? আমি তো শেষ, আমার তেশ মারা শেষ। আগে তো তাও একটু কামড়াচ্ছিলাম, এখন তো কামড়ানোর লাইনও নেই। কি হয়েছে? ওরে বাবা আপনি বললেন মাদম সন্তানদের কামড়াবা না। আমি আপনার কাছে মুরিদ হওয়ার সময় জবান দিয়েছি কামড়াবো না। আমি আপনার কথা মতো জিকির করছিলাম আইলের পরে শুয়ে। হঠাৎ করে এক চাষি সভাপতি সাহেব ঘাস কাটতে যাই, ওর রশি নেই। ও আমারে রশি মনে করে এনে কায়দা মতো ঘাস বেঁধে নিয়ে আসে। আমার মাথা গলা সব একেবারে তেশ মারা হয়ে গেছে। বলছে তুমি কিছুই বলো নাই। কয় বলবো কি, আমি তো জবান দিছি যে আমি কাউকে কামড়াবো না। পীর সাহেব বলে কামড়াইতে তো নিষেধ করেছি, কিন্তু তোমারে ফোঁস করতে তো নিষেধ করি নাই। কথা কয় না? তোমারে কামড়াইতে মানা করে দিয়েছি এটা ঠিক, কিন্তু ফোঁস করতে নিষেধ করি নাই। যখন তোমারে ধরতে গেছে অথবা তোমারে ধরেছে, অমনি যদি একটু মুড়া মেরে বলতে, ওই সভাপতি ওখানেই তোমারে রাখতো ঘাসও আনতো না। বাড়ি আসার পরে বেগম সাহেব জিজ্ঞেস করতো লুঙ্গি কই, বলতো সে মাঠে থেকে এসে গেছি রে। বলেন ঠিক না বেঠিকে? শুনলাম বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তা আমাদের কি? তোমরা সারাদিন পাকামো করে বেড়াবা, সংসার লাস্টিং করবে কি করে? কথা কয় না? আল্লাহর পথে যারা চলে তাদের এত সমস্যা আসে না। আমাদের পরিমণি সে নাকি ৫-৭টা বিয়ে করিয়েছে, তাও একটাও লাস্টিং করলো না। মাহিয়া আগে একটা বিয়ে করলো, তাও হলো না। আজ আবার পত্রিকায় ঝড় বয়ে যাচ্ছে, মাহির সংসারে আগুন 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 রে। আগুন হবে না কেন? যে ইফতার করার সময় হাঁটু পর্যন্ত কাপড় তুলে, হাঁটুর উপরে কাপড় তুলে বসে ইফতার করে, দেখেছেন না দেখেন নাই? যদি বলেন না দেখি নাই, তাহলে আপনি আনস্মার্ট। কারণ স্মার্ট চালাইলে চোখের সামনে আসে না স্যার দেখেছেন আপনি? আপনি না? হ্যাঁ, এখনো চোখে পড়েনি? মিছে কথা। হ্যাঁ, লজ্জায় করছে না, ভাবিও আসেনি বলতে। আরে থাক, আপনি স্বীকার করেন না। আল্লাহ মাফ করে, এরকম চোখের সামনে পড়ে না। আপনি চাইলেও পড়ে, না চাইলেও পড়ে। রাস্তায় যাওয়ার পথে অনেক কিছু চোখের সামনে পড়ে যায়। ভাইয়েরা আমার, যাই হোক কত দূর যাব না। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। পুলিশকে ফোন করে, স্যার এত বড় মাহফিল হয়ে গেল, আপনারা করেন কি? এমন আল্লাহর ওলি আছে না নাই? তবে একটা সংবাদ দিই, আজকে হঠাৎ করে সাতক্ষীরা ডিএসবি ইন্সপেক্টর ফোন দিয়েছে সকালবেলা। আমার প্রোগ্রাম ছিল আইটি পার্কে, যাচ্ছি, ফোন ধরলাম। বললো আপনি কি কবির বিন সামাদ? বললাম হ্যাঁ। বললো আমি ডিএসবি ইন্সপেক্টর সাতক্ষীরা, আপনাকে ফোন দিলাম বিশেষ কারণে। বললাম বলেন। বলল দেখেন আপনারা যে মাহফিল করেন আমরা তো বন্ধ করি না, বন্ধ করার কোনো দরকারও হয় না।
আমাদের বন্ধ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু পরিস্থিতির খাতিরে অনেক সময় অনেক কিছু করতে আমরা বাধ্য হই। তবে আপনি যেহেতু ভাইরাল, আবার হাসিবুর রহমান আছে, আব্দুল্লাহ আল আমিন আছে, আমির হামজা আছে, অনেক বক্তা আছে ভাইরাল, একে একে সবাইকে আমরা ফোন করে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। আপনার মধ্য দিয়েও ইনফরমেশনটা দিই। আমাদের থেকে 2টা দাবি। কয়টা? ডিএসবি থেকে কয়টা? 2টা দাবি আপনি বলবেন, এই 2টা যেন করে দেয়, দাওয়াত নেওয়ার সময় বলে দেবেন, অথবা আপনি মাহফিলে বলে দেবেন, যেন আগামীতে সচেতন থাকে। 1 নম্বরে দাবি হলো মহিলা প্যান্ডেলে মা বোনদের মধ্যে 15 বছরের উপরে যাদের বয়স, তারা যেন কেউ না ঢুকতে পারে, তারা যেন কেউ না ঢোকে, তারা যেন মহিলা প্যান্ডেলে না। এটা সুন্দর কথা না? আমরা একমত আছি না নাই? আমরা একমত। মা বোনদের প্যান্ডেলে পুরুষ 15 বছরের উপরে কেন, 15 বছরের নিচে 10 বছরের বয়সী বয়স হলো ওদেরও ঢুকানোর দরকার নেই। এটা হলো 1 নম্বর ডিএসবি থেকে দাবি। আর 2 নম্বর দাবি হলো মহিলাদের জন্য, যেহেতু হাজার হাজার মহিলারা হয়, ওদের জন্য অন টাইম একটি টয়লেট এবং পেশাবখানা করা লাগবে। অন টাইম যেন পর্দার মধ্যে ভালোভাবে সুন্দরভাবে তারা জরুরতটা সারতে পারে। এটা কার দায়ে দাবি? ডিএসবি দাবি করেছে। দাবি সুন্দর না? সুন্দর না? আমরা এর সাথে একমত আছি না নাই? সুতরাং আগামীতে যারা মাহফিল করবেন এ ব্যাপারে সচেতন থাক। আসলে চেনেন না চেনেন এই ক্রাম বোর্ড, বড় গুটি ছোট গুটি সব চেনেন। ক্রাম বোর্ড যেখানে লাগানো আছে, সভাপতি সাহেব বলেন, ওই ক্রাম বোর্ডের মালিক কি কোনোদিন মাইক নিয়ে বলেছে আমার ক্রাম বোর্ড লাগালাম, তোমরা সবাই আসো? বলেছে? ওই জায়গা কি খালি আছে? না, খালি নাই। এক সময় সিনেমার জন্য সিনেমা হলের প্রচার হতো, আসিতেছে এবার কি হাল মনিহারে দেখবেন শাহরুখ খান অভিনীত বিশাল সিনেমা, ধর্মার কাট কুপাকুপি কর। বলতো না? ভালো আছেন আমাদের স্যার, তিনিও চলে এসেছেন। মাস্টার মানুষ, কত ব্যস্ততা, তাও এসেছেন। আর অনেক বেকার মানুষ এখনো এখানে আসার সুযোগ হলো না। যাই হোক, যেই কথা বলছিলাম, এই সিনেমার অ্যাড হতো, বড় বড় পোস্টার লাগানো থাকতো গাড়িতে, আর ধুমধামাক্কা প্রচার হতো, আসিতেছি এবার অভিনয় করবেন মিজু আহমেদ, হুমায়ুন ফরিদ এবং এটিএম শামসুজ্জামান। জামান ঠিক না বেঠিক? ওই সিনেমার প্রচার করা লাগতো মাইকিং করে, এখন সেটা আর লাগে? খালি দেয়ালে পোস্টার টানানো। মনিহারে লোক আছে না নাই? মনিহারে লোক পাওয়া যায়। يا نفس إن لم تظفري لا تجزعي সবাইকে ছেড়ে যাওয়া লাগবে না? পৃথিবী পর করে চলে যেতে হবে, সময় বলে কয়ে আসবে না। যে কোনো মুহূর্তে এই পৃথিবী ছেড়ে আমাদের পাড়ি জমাতে হবে পরপারে। আমার সভাপতি সাহেব পাশে বসে আছেন, উনি উনার সমবয়সী অনেককেই হারিয়েছেন যারা আজকে পৃথিবীর পরে নাই। ঠিক না বেঠিক? অনেকেই পৃথিবীর পরে নাই। আবার উনি আছেন, উনার পরের লোকও এখনো 2-1 পৃথিবীতে আছে, এমন আছে না নাই? আপনার সিনিয়র পারসন এখনো বেঁচে আছে, আবার জুনিয়র অনেকেই মারা গিয়েছেন। এগুলো আমরা বুঝি, আমরা সব জানি। তারপরেও আমাদের সমস্যা হলো আমরা সচেতন হইতে চাই, কথা কয় না, সচেতন হইতে চাই। সচেতন যদি হইতে চাইতাম তাহলে এখানে মাগরিব থেকে মাহফিল 12টা পর্যন্ত, 12:30, সর্বোচ্চ 1টা পর্যন্ত চলবে। অনেকেই বেহুদা ঘোরাফেরা করছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন ফিরছেন, বেড়াচ্ছেন, বাদাম খাচ্ছেন, চা খাচ্ছেন, একেবারে বেহুদা, কোনো কাজ ছাড়া। এরকম আছে না নাই? এখানে এসে বসতেছে না, এখানে এসে বসলে সওয়াব আছে না নাই? সওয়াব শুধু আছে না, বরং এটা রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। আমি মাঝে মাঝে বলি, দুনিয়ার জান্নাতের বাগানে যাদের বসার সৌভাগ্য হয় না, পরকালের জান্নাত তো তাদের থেকে আরো অনেক শত শত মাইল দূরে থাকবে। ঠিক না বেঠিক? আমার এই দুনিয়ায় যদি কোনো একজন স্টুডেন্ট প্রাইমারি স্কুল পাস না দেয়, আর সে যদি 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে যায়, বলেন দেখি 6ষ্ঠ শ্রেণীতে কেউ কি ভর্তি নিবে?
বরং জিজ্ঞাসা করবে তুমি কোন স্কুল থেকে 5 পাস দিয়েছো বলো। যদি সে বলে যে না আমি কোনোদিনও স্কুলে যাই নাই, আমি 5 পাস দিই নাই, অথবা আমি ক্লাস 2 পড়েছি, 3 পড়েছি, 4 পড়েছি, কিন্তু 5ম শ্রেণী পাস দিই নাই, বলেন 6ষ্ঠ শ্রেণীতে কি নিবে? না, নিবে না। আবার কেউ যদি 8ম শ্রেণী পিএসসি জেএসসি 8ম শ্রেণীতে যদি জেএসসি না দেয় তাইলে তার 9ম শ্রেণীতে ভর্তি নিবে না। কেউ যদি ম্যাট্রিক পরীক্ষা না দেয় তাহলে তার ইন্টারে কেউ কি ভর্তি নিবে? আবার যদি কেউ ইন্টার পাস না করে আর এমএম কলেজে যদি অনার্সে চান্স নিতে চায়, নিবে নাকি? নিবে? ইন্টার পাস দেয় নাই, অনার্সে চান্স নিতে চাচ্ছে এমএম কলেজে, অন্য কলেজে, বিশ্ববিদ্যালয়গুলোতে, বলেন দিবে কিনা? না, দিবে না। ও আমার ভাইয়েরা, আবার অনার্স পাস করে নাই, মাস্টার্সে ভর্তি নিবে না। তেমনি ভাবে দুনিয়ার জান্নাতের বাগানটায় যার বসার সৌভাগ্য হয় না, দুনিয়ার জান্নাতের বাগানে যার আসতে কষ্ট হয়, দুনিয়ার জান্নাতের বাগানে যার বসতে কষ্ট হয়, এখানে যার ভালো লাগে না, বলেন দেখি আল্লাহ কেমন করে পরকালের ওই জান্নাত দিবেন? কথা কি বোঝা গেছে? মসজিদ কত কাছে, এই কাছের মসজিদে আজান হইলে মসজিদে যায় না, এরকম আল্লাহর ওলি আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার জান্নাত পেতে চাই। যদি বলেন জান্নাতে যাইতে চাও, কে কে 2টা হাত একসাথে উঁচু করে? আছে না নাই? 2টা হাত একসাথে উঁচু করলে, ও আমার মুসলমান ভাইরা, 2টা হাত উঁচু করেন, সমস্যা নাই, কিন্তু জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? লেখাপড়া করে যদি ভার্সিটিতে চান্স নিতে হয়, মেডিকেলে চান্স নেওয়ার জন্য অনেকেই কোচিং করে না, লেখাপড়া করেছে তারপরেও এক্সট্রা পড়ে যে আমি মেডিকেলে চান্স নিতে চাই, যদি পরীক্ষায় ভালো না পারি তাইলে তো চান্স পাবো না, তখন আমার প্রাইভেট ভার্সিটিতে বা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হইতে হবে। এই চিন্তা করে এক্সট্রা পড়াশোনা করে, এক্সট্রা কোচিং করে। এমনকি আমার আপনার সন্তান প্রাইমারি স্কুলে পড়ুক অথবা মাধ্যমিক স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, তার জন্য প্রাইভেট মাস্টার ঠিক করা থাকে। প্রাইভেট মাস্টার আসে, বাড়িতে পড়িয়ে যায়, অথবা ওই স্যারের কাছে যেয়ে পড়ে আসে, এক্সট্রা পড়ায়। আর আল্লাহর কাজ করার জন্য এক্সট্রা কাজ তো দূরের কথা, বরং বেসিক কাজটাও করতে আমরা রাজি। কথা কয় না? এ ভাইজান, সত্য বললাম তো? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। ঠিক না বেঠিক? আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে, এখনো তো মাহফিল শুরু হয় নাই। আমি এসেছি, আমার রকনুজ্জামান ভাই আসবে, আব্দুল্লাহ আল আমিন ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, উনি আসবে। সন্ধ্যা কেবল নামলো, এখনই যদি মুখ থেকে কথা না বের হয় তাইলে রাত 12টা 12:30 পর্যন্ত কেমন করে চার্জ থাকবে না? মুসলমান অল্প হন, কোনো অসুবিধা নাই, মুখের আওয়াজ কি দেওয়া যাবে না? যাবে না? একটা আওয়াজ দেন তো, না রয়ে তাকবীর। আওয়াজ আরো জোরে দিতে হবে, মুসলমানের আওয়াজ এত আস্তে হওয়া যাবে না। মুসলমান মুসলমানের মতো বাঁচতে হবে। মুসলমান যদি মুসলমানের মতো না বাঁচে, মুসলমান যদি মুসলমানের মতো ভূমিকা না রাখে, তাইলে আজকে যেভাবে আমাদের সব জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে, এক এক করে সব জায়গা ছেড়ে দিয়া ছাড়া আর কোনো পথ পাওয়া যাবে? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে হারমোনি, ঢুকি তবলা, গিটার ঢুকিয়েছে না ঢুকায় নাই? মাদ্রাসায় কি হারমোনি, ঢুকি তবলা, গিটারের কোনো দরকার আছে? বরং সেখানে কোরআন এবং হাদিস পড়ানো হয়। আর বলা হয় মেশকাত শরীফ মাদ্রাসার দাখিলে আছে না নাই? কথা কয় না?
মেশকাত শরীফ আছে সূরা বাকারা এবং সূরা আল ইমরান। নবম শ্রেণী এবং দশম শ্রেণী পড়তে গেলে পড়া লাগে না? লাগে না? সেই মাদ্রাসায় আজকে সংস্কৃতি শিক্ষার নামে হারমোনি টুকি তবলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিভাবে বাজাইতে হবে তাও শেখানো হয়েছে, কিভাবে ঢোল বাজাইতে হবে তাকে নাকি দিনটা তাও শেখানো হয়েছে, আবার কিভাবে নাচতে হবে, কেমন করে দুলাইলে মাজার বিয়ারিংটা ভালো করে ঘুরবে তাও সুন্দর করে ছবি এঁকে এঁকে শেখানো হয়েছে। ভাইয়েরা আমার, এত সুন্দর করে শিখালো কোন কারণে? কারণ আপনি ঘুমায় আছেন, ঘুমায় থাকার কারণে আপনার বাড়ি থেকে সব চুরি হয়ে যাচ্ছে রে। ঠিক না বেঠে? আমার চায়ের দোকানদার এখানে যতজন আছে, যান আপনি দোকানে যে দেখেন, চায়ের দোকানদার কোনোদিন আজান দেয় নাই, বলে নাই যে আসো আসো চায়ের দোকানে, হাইয়া আলাস চাহ বলিছে নাকি? চায়ের দোকানে এসো, এইভাবে বলে নাই। আমরা বলেছি হাইয়া আলাস সলা, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালা, এসো কল্যাণের দিকে। এত ডাকলাম মসজিদে, এই জায়গায় আসলো না। চায়ের দোকানদার কোনোদিন আজান দিল না, কোনোদিন খাওয়ারে ডাকলো না, এসে খালি টেলিভিশনটা জুড়ে দিল। আর অমনি ওই দোকানে বসার মতো কোনো সিট ফাঁকা থাকে নাকি? কথা কয় না? থাকে। চায়ের দোকানদার ডাকে নাই, ক্রাম বোর্ড যে লাগাইছে, ক্রাম বোর্ড আছে না নাই? চেনেন কিনা আপনারা? এরম একটা বড় গুটি থাকে আর ছোট ছোট কিছু গুটি থাকে। হুজুর এটা চিনি না, একটা কথা হইলো। আমরা চেনেন তো, মানে কথা কাছেন না তাই বললাম। আসলে চেনেন না, চেনেন না? চেনেন এই ক্রাম বোর্ড, বড় গুটি ছোট গুটি সব চেনেন। ক্রাম বোর্ড যেখানে লাগানো আছে, সভাপতি সাহেব বলেন, ওই ক্রাম বোর্ডের মালিক কি কোনোদিন মাইক নিয়ে বলেছে আমার ক্রাম বোর্ড লাগালাম তোমরা সবাই আসো? বলেছে? ওই জায়গা কি খালি আছে? না, খালি নাই। এক সময় সিনেমার জন্য সিনেমা হলের প্রচার হতো, আসিতেছে এবার কি হাল মনিহারে দেখবেন শাহরুখ খান অভিনীত বিশাল সিনেমা, ধর্মার কাট কুপাকুপি কর। বলতো না? বলতো না? ভালো আছেন? আমাদের স্যার তিনিও চলে এসেছেন, মাস্টার মানুষ, কত ব্যস্ততা, তাও এসেছেন। আর অনেক বেকার মানুষ এখনো এখানে আসার সুযোগ হলো না। যাই হোক, যেই কথা বলছিলাম, এই সিনেমার অ্যাড হয়তো বড় বড় পোস্টার লাগানো থাকতো গাড়িতে, আর ধুমধামাক্কা প্রচার হয়তো, আসিতেছি এবার অভিনয় করবেন মিজু আহমেদ, হুমায়ুন ফরিদ এবং এটিএম শামসুজ্জামান। জামান জামান জামান, ঠিক না বেঠে? ওই সিনেমার প্রচার করা লাগতো মাইকিং করে, এখন সেটাও আর লাগে। খালি দেয়ালে পোস্টার টানানো। মনিহারে লোক আছে না নাই? মনিহারে লোক পাওয়া যায়, অভাব হয় না। চায়ের দোকানে লোক পাওয়া যায়, অভাব হয় না। আবার চায়ের দোকানদাররা খেপে যাইয়েন না, আপনাদের দোকানে চা বিক্রি হোক, কোনো অসুবিধা নাই। আমরা মাত্র একদিনের জন্য এখানে মাহফিল করেছি। বছরে কয়দিন? বছরে একদিন। একটা দিন আপনি চায়ের দোকানটাও বন্ধ রাখলেন না। আপনার চিন্তা হইলো আজকেই তো খেলা হবে, আজকেই তো কি খেলা হবে, চা অনেক বিক্রি হবে, আজকে চা অনেক বিক্রি হবে, সুতরাং আজকে বন্ধ রাখা যাবে না। রিজিকের মালিককে আপনি যদি একটা দিন যে আজকে মাহফিলের দিন, আমার চায়ের দোকান খোলা রাখবো না, চলো চলো আমিও যাব, তোমরাও যাবা না, আজকে মাহফিল শুনতে হবে। ভাইয়েরা আমার, একদিন মাহফিল শুনতেন, একদিন মাহফিলের পরিবেশ করে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোটা বছরের রিজিকটা নির্ধারিত করে বাড়িয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রিজিক আছে না নাই? আল্লামা কোরআনের পাখি বলতেন, কুকুরের বাচ্চা হয়, একটা কুকুর বাচ্চা দেয় কয়টা? 5টা, 7টা, 10টা, 19টা, 20টা দেয় না? 15-20টা, 15টা, 12টা, 15টা হয়। আরে বাবা, ওকে তো কোনো জন্ম নিয়ন্ত্রণ লাগে না। ওদের কোনো জন্ম নিয়ন্ত্রণ আছে নাকি? না, ওটার দরকারও নেই, লজ্জাও নেই, জেনে শুনে যা ইচ্ছা তাই করে, করুক গে। এখন মানুষও ওদের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। বলেন ঠিক না বেঠিক? এই যে কুত্তার এত বাচ্চা হয়, যদি সব থাকতো তাইলে গোটা বাংলাদেশ কুত্তাময় হয়ে যেত। ঠিক না বেঠিক? কিন্তু কুত্তার বাচ্চা হয়, বরকত কি আছে? না, বরকত নাই। একটা বাসের তলে পড়ে, একটা ট্রাকের তলে পড়ে, একটা মোটরসাইকেলের তলে পড়ে, আর একটা শিয়ালে নিয়ে যায়, শেষে দেখা যায় একটা খুঁড়াই খুঁড়াই বেঁচে আছে।
বোঝা গেছে তো? তার মানে হারামে কি বরকত আছে? না, হারামে বরকত নেই। সুন্দরবনে যদি মনে করেন ভাই দেশের মধ্যে তো ট্রাক চলে, বাস চলে, এই গাড়ি ঘোড়া চলে, এই জন্য কুত্তা বাঁচতে পারে না। কিন্তু দেখেন সুন্দরবন, এত বড় সুন্দরবনে বাঘ সংরক্ষণের জন্য কমিটি আছে না নাই? বাঘ সংরক্ষণ কেন করা হচ্ছে? বাঘগুলো আমাদের জন্য হারাম না হালাল? কথা কয় না, হারাম, বাঘ খাওয়া যায় না। এই জন্য দেখেন বাঘ সংরক্ষণ করা হচ্ছে, যে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ বাঘ আছে কিন্তু বরকত নাই সুন্দরবনে। ওদের মারার কেউ নাই, টিরাকও চলে না, বাসও চলে না। বরং সুন্দরবনে যখন মধু আহরণ করার জন্য যদি সভাপতি যায়, অমনি ঘাড়ের পরে ধরে নিয়ে চলে যায় না, যায় না। যে মানুষকে মারে সেই বাঘেরও সুন্দরবনে বরকত আছে নাকি? কথা কয় না, বরকত আছে? যদি বরকত থাকতো তাহলে সুন্দরবনে ওরা বাচ্চা কাচ্চা করে আন্দোলন করতো যে এখন থেকে আর বনে থাকা হবে না, এখন থেকে খেলা হবে। ডাইরেক্ট আমরা নদী পার হয়ে মানুষের মধ্যে যাব, যে বলবো খেলা হবে। কে বলতে পারতো না? কথা কয় না। সুন্দরবন থেকে এসে মিছিল নিয়ে আসতো মানুষ, সরিয়ে যাও, আমরা বাংলাদেশ দখলে নেব। বাঘ তারা এত হয়, এত দেখেন ওই সুন্দরবনে মারার কোনো লোক নাই, মরেও না, তারপরেও বরকত নাই। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর জন্য আপনি যদি নিবেদিত প্রাণ হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং চায়ের দোকানদারেরা চা বিক্রি করেন, অসুবিধা নাই, চা দিয়ে বলে দেন চা খাও, মাহফিলে যাও। বলার দরকার আছে না নাই? এখানে এসে যদি বসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো যতক্ষণ বসে থাকবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোরআনের মজলিসে, যদি কেউ আল্লাহ ও তার রাসূলের জীবন শোনার জন্য কোন মজলিসে বসে, যেখানে কোরআন সুন্নাহর পরে আলোচনা হয়, এমন মজলিসে যদি বসে, এটা জান্নাতের বাগান, এটা তো ঠিক। সেই সাথে আল্লাহর রাসূল বলেছেন তার আমল নামার সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে, আর আমল নামায় সওয়াব লিখিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এই জমিনে যত খালি জায়গা আছে সম পরিমাণ সওয়াব আমল নামায় লিখে দেয়। অথচ আমরা বুঝি না, মূল্যবান জিনিসটারে বুঝি। ওই যে বলে দাঁত থাকতে দাঁতের কদর করলা না, বলে না, দাঁত থাকতে দাঁতের কদর করলা না। আবার অনেক যুবক আছে এই সময় মনে করেন কারোর সাথে লাইন মেরেছে, মারার পরে বিয়ে করিনি, অথবা কোনো যুবতী কারোর সাথে লাইন মেরেছে, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে করেছে, করার পরে ওর সাথে মোটরসাইকেলে গিয়ার দিয়ে বেড়াইলো, চাষড়ায় গেল, বিভিন্ন পার্কে গেল, যাওয়ার পরে ওর সাথে বিয়ে করলো না, আর একজন সরকারি চাকরি দেখে টাকলার সাথে চলে গেল। যাওয়ার পরে মনে করেন হঠাৎ করে কোনো একদিন এর সাথে ওর সাথে দেখা, বলতেছে কেমন আছো, কয় না রে সুখী নেই, কয় বোঝো নাই তো তখন আমি কি ছিলাম, বোঝেননি? তার মানে যখন কদর করা দরকার করো নাই, বোঝো নাই। এখন এরকম বলে না, বলে না, ঠিক তেমনি এটা উদাহরণ দেওয়ার জন্য বলো। আবার এটা মনে করি না হুজুর আবার প্রেমের কথা কয় কেন? ও ভাই, এই কথা না করলে তো বোঝেনি না। এখন প্রেম কি শুধু যুবকরা করছে না বুড়ারাও করছে? হ্যাঁ, করছে মানে কি, যুবকদের জিনিস ওরা বিয়ে করিয়ে দেখেন, একবার বই মেলায়, একবার বউ মেলায়, এখানে সেখানে, টিকটকে, ফেসবুকে, ইউটিউবে, আরে বাবা কুপাকুপি শুরু করিয়ে দিয়েছে। ওর নিয়ে আবার টেলিভিশন টক শো আছে না নাই? টেলিভিশনে টক শো করিয়ে দেখানো হচ্ছে, দেখো 18 বছরের জিনিস নিয়ে ঘুরে বেড়ায়, আর তোমরা এখনো তো বিয়েই করতে পারলে না। ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, যদি বিয়ে করতে হয় তাইলে কোরআনের আঙ্গিকে জীবন গড়তে হবে, হাদিসের আলোকে যদি জীবন গড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অপরিসীম রিজিকের ব্যবস্থা করে দেবে। তখন একটা কেন 4টে বিয়ে করলেও কোনো অভাব হবে না। আপনি এই বয়সে রিস্ক নেওয়া যাবে না, হবে না, ওরা বলুক, আপনার দরকার নেই, আমার সভাপতির দরকার নেই। আবার সভাপতি এই বুড়ো বয়সে যদি মনে করে হুজুর যখন বললো তাহলে যাই 2-3টে, অসুবিধা নেই, তাহলে সমস্যা, ও অশান্তি করে লাভ নেই। যারা যুবক, এটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বললাম, রিজিকের মালিক কে? আল্লাহর জন্য নিবেদিত প্রাণ যারা হয়ে যায়,
আল্লাহ তাদের জন্য হয়ে যায়। আর আল্লাহর জন্য যারা ভাইজান, আরে দেখো দেখো, আমার ভাইরা কি কয় না কয়। ও আমার ভাইরা, একটা লেখা আছে, শুনবেন আপনারা, পরে শোনাবানে, কিন্তু তার আগে দুটো একটা সঙ্গীত না গাইলে তো অবিচার হয়ে যায়। অনেকে বলবো হুজুর আপনার কাছে তো আসে সঙ্গীত শোনার জন্য, না সঙ্গীত শোনার জন্য না। তুমি জাগনি বলে জাগেনি জাতি, ভাঙে ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। ঠিক না বে ঠিক? তুমি জাগনি, তুমি না জাগার ফসল, চারিদিকে জেনা হয়, ব্যভিচার হয়, ধর্ষণ হয়, অন্যায় হয়, অপরাধ হয়, গোনাহ হয়, কত পাপাচার পাপের কর্ম হয়, শুধুমাত্র তোমার না জাগার কারণে। তুমি যদি একটুখানি জাগতে, তাইলে এই সমাজটা পরিবর্তন হয়ে যেত না, যেত না? কথা কয় না? এ ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? পরিবর্তন হইতো না, হইতো না? নারায়ে তাকবীর। আমি জানতাম যে এমনি মাগরিবের পরে লোক কম হয়, তো এই জন্য আমি অবশ্যই দুইটা মাহফিল রাখি না, একটাই করি ওই 10টার পরে উঠি। আর যেখানে ঈশার পরে এখন তো বেশি উঠাই, প্রধান বক্তা করি। তাই যদিও আমি প্রধান বক্তার যোগ্য না, আমিও বলিও, গত বছর পর্যন্ত জোর করেই আমি বলতাম যারাই দাওয়াত দেবেন, যদি প্রধান বক্তার দাওয়াত দেন আমি নেব না, আমার দ্বিতীয় বক্তা করতে হবে, অথবা বিশেষ বক্তা, বিশেষ আকর্ষণ, এইগুলো করতে হবে। কিন্তু ঝামেলা হলো এখন শ্রোতা হয়ে গেছে ডিজিটাল। কিটাল না, না মেন্টাল না, ডিজিটাল। মেন্টাল কিটা কয়? কিটাল কথা কয় না, ডিজিটাল। এই ডিজিটাল হয়ে গেছে কি, এখন যত ভালো তাফসির করেন ও ভাল লাগে না, ওদের ওই একটু হাসাতে হবে, কেতুকুতু দিতে হবে, খেলা হবে, এই বলতে হবে, কারোর বলতে হবে এই হ্যালো। ঠিক না বে ঠিক? আওয়াজ 2 ঘন্টা 2.5 ঘন্টা কুপানোর পরেও, কুপানো না মানে ওয়াজ করার পরেও কয় হুজুর একটু এই হ্যালো বলেন। মানে এই 2.5 ঘন্টা ওয়াজ করলাম শুদ্ধে, তাও ভাল লাগেনি, এই হ্যালো করতে হবে। চিন্তা করেন, মানে এখন হয়ে গেছে একটু মজা না থাকলে হয় না। আমরা এগুলো যদি স্টেজে শ্রোতার চাহিদার পরিপ্রেক্ষিতে করি, তখন আবার ইউটিউবে যাওয়ার পরে, ইউটিউবে আমাদের কিছু আল্লাহর ওলি আছে, ওরা এখানে ওয়াজ শুনে যায়, ওরাই রিকোয়েস্ট করে হুজুর এটা বলেন, যেই আবার ফেসবুকে যেই কমেন্ট করে, মাহফিল তো না, এখন হয়ে গেছে কমেডির মঞ্চ। খেয়াল করে দেখবেন, এখানে এসে বলে হুজুর এই হলো বলেন, ওখানে যেই আবার বলে কমেডি, মানে বাতাস যে দেখি ও টান ধরে সেই দেখি, এরকম আছে না নাই? এই জাতীয় লোকগুলো কি ফেক মুনাফেক, কি ফেক মুনাফেক, ফেক আইডি না, মুনাফেক। এরা মুনাফেক মুসলমান, এরা এই মুখে এক কথা কয়, ওই মুখে আর এক কথা কয়। এমন এমন আল্লাহর ওলি আছে ফেসবুকে, ওরে বাবা আমি ওয়াজ করি কেন বলতেছে, এরে প্রধান বক্তা বানাই কে? প্রোফাইলে ঢুকিয়ে দেখি যে আল্লাহর ওলির মুখে দাড়ি উঠিনি, গোপ উঠিনি, মানে উঠিনি না মানে রাখিনি, দাড়ি নেই, গোপ নেই, মোষ নেই, আর বগল মগল নিচের দিকের কি খবর আল্লাহ সেই ভালো জানে। এই লোকগুলো আবার আমাদের ব্যাপারে কৈফিয়ত তলব করে, এর এই স্টেজ উঠাই কেন? উঠাই কিডা? কথা কয় না, কিডা? আল্লাহ যার যেভাবে তাকদির লিখেছে সেভাবে হবে না তো। আমার তাকদির আজ লিখেছি এখানে মাগরিব থেকে ঈশা পর্যন্ত আসাই লাগবে, ওয়াজ করাই লাগবে, তা আবার লিখেছিস আমি না করিয়ে যাবো ওখানে, আমার এটা বুঝান দিন নাকি? আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে কেন যাবেন? এবং ভালো হওয়ার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নেই? তো যে কথা বলছিলাম, আমি ওই বলতাম প্রধান হব না, দ্বিতীয় এবং বিশেষ। এটা হইলে সুবিধাটা কি, মানে মোটামুটি ঈশার পরে লোকজনও থাকে, প্রধান বক্তার আগে ওয়াজ রিল্যাক্সে করা যায়। প্রধান বক্তা হইলে একটা প্যারা থাকে যে যদি ভালো না হয় তাহলে শ্রোতা উঠে চলে যাবে, এরকম না? এই একটা প্যারা দিতে হলো, আমার তো যোগ্যতা বললে তেমন কিছু নাই, এই জন্য প্রধান বক্তা হয়েছে। কিন্তু ঝামেলা হলো ওই যে বললাম ডিজিটাল শ্রোতা, আমরা ওই মোটামুটি গেয়ে চলে গেলি, পরে প্রধান বক্তা বড় আল্লাহ মানে অনেক বড় আলেম হওয়ার পরেও দেখা যায় সে বেইজ্জতির মধ্যে পড়ে যায়, শ্রোতা অর্ধেকের বেশি উঠে চলে যায়, তখন এটা লজ্জায় পড়ে যায় না? তো এই জন্য এই বছর আমার মনটা নরম করে কইছি ঠিক আছে দেন, যেখানে দেন অসুবিধা নেই, তবে আসরের পরে মাগরিবের পরে যারা আলোচনা করবে ওদের একটু মূল্যায়ন বেশি করবেন, ওদের একটু ভালো খাওয়াবেন, হাদিয়াটাও আমাদের থেকে একটু বেশি দেবেন। বইয়ে গেছে হাদিয়া দেওয়ার জন্য, আসলে ওদের হাদিয়া দেয় বলেন? আসরের পরে যে আলোচনা করে সেই বক্তাটাই প্রকৃত বক্তা, যে শ্রোতার জন্য আলোচনা করে না।
মাগরিবের পরে যে আলোচনা করে সেই প্রকৃত বক্তা শ্রোতার জন্য আলোচনা করে না, করে কার জন্যে? আল্লাহর জন্যে। কারণ তার সামনে কোনো লোক বসে থাকে না তেমন একটা, যদিও থাকে আমাদের এই প্যান্ট, ছোট হাফ প্যান্ট পরা ছেলে পিলে, বাচ্চা কাচ্চা, ওদের আর কি ওয়াজ শোনাবে? ওদের মারাই তো শোনে না, বাবারাই তো শোনে না, ঠিক না বে ঠিক? এই ছোট বাচ্চাদের কি ওয়াজ শোনানো হবে? ওরাই বসে থাকে। কিন্তু মাসরের পরে, মাগরিবের পরে যেই বক্তারা ওয়াজ করে, এই বক্তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজ করে। ভাইয়েরা আমার, এই জন্যে এই বক্তাগুলোর মূল্যায়ন করার দরকার আছে না নাই? ওনাদেরকে মূল্যায়ন করবেন, সম্মান করবেন, ইজ্জত দিবেন। ওরাই হলো প্রকৃত বক্তা। আমি আমার দুর্বলতা প্রকাশ করলে তো কোনো অসুবিধা নাই। আমি সবচেয়ে এখানে যত মানুষ আছেন সবার মধ্যে অধম আল্লাহর বান্দা হলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বসিয়ে কথা বলাচ্ছেন। অসংখ্য স্টেজে বলে থাকি, অনেক মুফতি আছেন, মাওলানা আছেন, মুহাদ্দিস আছেন, আল্লাহওয়ালা আছেন, তাহাজ্জুদ গুজারি আবেদ লোক এমন অনেকেই আছেন যারা আমার থেকে আল্লাহর কাছে অনেক প্রিয়। তারা সামনে বসে আছেন। তাদের সামনে আমি যে কথা বলি এটা বেয়াদবের মতো বলা হয়ে যায়। ক্ষমা চাই আপনার। নাই কথা কয় না, দূর আপনাদের কি এনার্জি নেই নাকি? এরাম খসেন খেটে তো দেখেন নিকেনে কটা বলছেন। একজন বলছে, রাজা বলছে কি আমার দরবারে কারা কারা আসো বোর কথা শোনো, তারা এক পাশে যাও, আর কারা আসো বোর কথা শুনে চলো না, নিজেরা বীর পুরুষ মনে করো, তারা এক পাশে যাও। ডাইন পাশে যাও যারা বোর কথা শুনে চলো, আর বাম পাশে থাকো যারা বোর কথা শুনে চলো না, নিজেরা একটু পাওয়ার রেখে চলো। তো সবাই ডাইন পাশে চলে গেছে যে আমু বোর কথা শুনি, আমু বোর কথা। আমার স্যার ছিল, স্যারও ডাইন পাশে গেছে যে না আমু বোর কথা শুনি। সভাপতি উনিও ডাইন পাশে, ওয়ানলি ওয়ান পিস একজন দাঁড়ায় আছে বাম পাশে। রাজা বলছে যাক আমার এই রাজ দরবারে একজন অন্তত পাইছি যে বোর কথা শোনে না। তা বলছে না রাজামশাই ওই রকম না। বলছে কি? তা বলছে আমার বউ বইলি দেশে বাড়িতে যে পাশে লোক বেশি দাঁড়াবে ও পাশের জন্য তুমি মোট দাঁড়াবা না। তো এখন এই ফাঁকা যারা ফাঁকায় ফাঁকায় বসে আছেন এরকম কিছু বইলিতে নাই বাড়িতে, যে পাশে লোক বেশি ওখানে জন্য বসবে না, এক পাশে বসে থাকবা চুপ করে, এরকম কিছু বইলিতেছে? যদি বলি না দেয় একটু এক জায়গায় হওয়া যায় না, দেয় একসাথে হয়ে একটু তাকবিদ দেবো, যশোর কাপাই থুয়ে চলে যাবো। রাজি আছেন আপনারা? আমার ডান পাশে দাঁড়ানো যুবক, বাম পাশে দাঁড়ানো যুবক। আবার বসতে বললে অনেকেই চলে যায়। যদি চলে যাও তাহলে বসার দরকার নেই, দাঁড়ায় থাকবা, কোনো অসুবিধা নেই। বসতে বললে যদি চলে যাও তাহলে দাঁড়ায় থাকো। আর যদি মনে করো না এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রহম করবে, আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ঈশার নামাজের আগ পর্যন্ত এখানে কোরআনের আয়াতটা সামনে রেখে আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো। এই ওই যে জুব্বা পরা, পাঞ্জাবি পরা, টুপি পরা, তোমরা সবাই এখানে চলে এসো, সব জুতো মুতো নিয়ে। আর যে কটা পরা নেই তাও শার্ট পরা, প্যান্ট পরা, সব এখানে চলে এসো। এক জায়গায় এসে আজকে একটা খেলা হবে, ফাইনাল খেলা। এমন একটা স্লোগান দেবো, সামিয়ানা ছিঁড়ে উপর মুখে উঠে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যে কয়টা উঠবে না ওরা না উঠলেও অসুবিধা নেই, অনেকের মাজার দোষ, অনেকে আবার বিড়ি খাতে যাবেন, এই জন্য অনেকেই মধ্যে এসে বসে না, যে একটু মাঝখানে টিফিন নিয়ে একটু মেরিয়ে আসবানে। আছে না নাই? তাকবির দেবো একটু। কই এই যুবকরা, ও যুবক তোমার গেঞ্জি ভালো, শার্ট ভালো, ব্যাগ কি ব্যাগ যেন বিলাক, তুমি আইসো শোনা, আইসি বসো, তোমার চেহারা ভালো তো, দোয়া করে দেবো, প্রেম না হয় বিয়ে হবে। হ্যাঁ দোয়া করে দেবো, আইসো, বিয়ের জন্য দোয়া করে দেবো, ভালো মেয়ে পাবা। আজকে মাহফিলি যারা বসবে যুবকেরা, ওকে জন্য স্পেশাল দোয়া। আমি দোয়া করে দিয়েছি, একজনের বিয়ে হচ্ছিল না, বিয়ে হয়েছে, অবশ্যই 2 মাস পরে বিয়ে ভেঙে গেছে, কিন্তু বিয়ে তো হয়েছে। তো এইসব বসো, একটু বসো শোনা, আইসো আইসো, এইবার একটা হবে। হ্যাঁ ঠিক আছে, এবার একটু ভালো দেখা যাচ্ছে না? হ্যাঁ ওই দিক থেকে এসে এমনিতে এমনিতে এমনি একটা খেউরি কাটা দেখা যাচ্ছে, সুন্দর না? তাকবীর দেব, দেখি কেমন আওয়াজ হয়। আওয়াজে মানুষ বুঝতে পারবে যে না মাহফিল হচ্ছে। এরপরে লোক বেশি হলেও অত আওয়াজ যেন আর না হয়, এটা চাচ্ছি না। মানে এমন জোরে আওয়াজ দেবেন যে গলায় এমন বসা বসে যাবে যে পরে আর আওয়াজই বেরোবে না। ঠিক আছে তো? নারায়ে তাকবীর। আমার মন মতো হয় নাই, আবার আওয়াজ দিতে হবে। যে আওয়াজ শুধুমাত্র এই ভাদুড়িয়ায় থাকবে না, চাচড়ায় থাকবে না, যশোর শহরে থাকবে না, বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকবে না। এই তাকবীরের আওয়াজ এত আওয়াজ উচ্চকিত হবে যে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আস্তে বললেও আল্লাহ শোনে, জোরে বললেও শোনে, কিন্তু জোরে বলার মধ্যে হাকিকত আছে না নাই? আছে। জোরে চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন, সেই ডাকা আর আল্লাহ যদি বলেন আল্লাহ তুমি যদি পারো আমার একটা বেলাইন করি দাও, এই ডাকা একরকম হইল। আর যদি বলেন আল্লাহ
তোমার কাছে চাই, তুমি কেন দিবা না? আমার একটা লাইন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এটা শুনতে বাধ্য, কারণ আল্লাহ আমাদেরকে বলেই দিয়েছে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দেব। আল্লাহ বলছে একবার যদি কেউ ডাকে আমি 10 বার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে যে 1 কদম আসে আল্লাহ তার দিকে 10 কদম নিজের রহমত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মুসাফির যদি কোন জায়গায় একটা উট হারিয়ে ফেলে, উট হারানোর পরে সেই মুসাফির আর যাওয়ার কোনো রাস্তা নাই, ক্লান্ত হয়ে গেছে, চারিদিকে ঘোরাফেরা করে উটটা খুঁজে পায় নাই, এমন ক্লান্ত যে হঠাৎ ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে জেগে উঠে দেখে উটটা তার পাশে রয়েছে, বলেন কেমন আনন্দ পাবে? আপনার মোটরসাইকেল, উট দিয়ে বাদ দিলাম, এখন উট দিয়ে বললে হবে না, আপনি গিয়েছেন সাশ্রয়, অথবা গিয়েছেন পাসপোর্ট অফিসে, অথবা গিয়েছেন মোটরসাইকেলের লাইসেন্স করার জন্য, আপনি কোনো না কোনো জায়গায় যাওয়ার পরে বাইকটা রেখেছেন, রাখার পরে ওই বাইক কাজ করে এসে দেখেন আপনার বাইক ওখানে নেই, কোন আল্লাহর ওলি নিয়ে গেছে, বলেন কেমন লাগলে কলিজায় আগুন ধরবে না? ধরবে না? কষ্টের হৃদয়টা ভরে যাবে। আহারে আমার বাইকটা কত শখের বাইক, সেই বাইকটা চোরে নিল, চারিদিকে ছুটাছুটি করলেন, দৌড়ালেন, ঘুরলেন ফিরলেন, কোনো রাস্তা হলো না। এরপরে বাড়িতে চলে আসলেন, আসার পরে বাড়িতে আব্বা বলল কি হয়েছে? আমার বাইক চুরি হয়েছে। কোন জায়গা থেকে? চলো অমুক জায়গায়। বাবার সাথে গেলেন, যেয়ে দেখলেন যেখানকার বাইক সেখানেই আছে, বলেন কেমন লাগবে? কথা কয় না, ভাল লাগবে না? আল্লাহ এরকম আনন্দিত হয়, মানে মনটা আনন্দে ভরে যাবে। আরে সোয়ান না কি, এখন কি গাড়ি উঠেছে? RM5 নাকি RM1, এসব নামও জানি না, আমার নাম মুখস্থ করতে পারে। যাই হোক, এই দামি গাড়ি আপনি যেই পাবেন আনন্দে ভরে যাবে। আমার আল্লাহর নবী বলছেন ঠিক তদ্রূপ যদি কোনো মুসাফির এরকম কোনো যানবাহন হারিয়ে ফেলে, আর ওই যানবাহন যদি সে ঘুম থেকে উঠে দেখে যানবাহনটা পাশে আছে, আল্লাহর রাসূল উট দিয়ে বুঝিয়েছেন এই উটটা যদি পাশে পায় সে যত আনন্দিত হয়, একজন বান্দা যখন ভুল পথে যায়, সে যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ ততটাই আনন্দিত হয়। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জোশ এসেছে না? এই আওয়াজটা আগে রাজপথে হতো, তাকবীরের আওয়াজ দেয়া হতো, স্লোগান হতো, প্রতিবাদ হতো, প্রতিরোধ হতো। কত বছর হয়ে গেল এমন করে তাকবীরের আওয়াজ আর রাস্তায় তোলা হয়। এই জন্য মানুষ তাকবীর ভুলতে বসেছে। আবার অনেকেই ভয়তে আওয়াজ দেয় না, যে না জানি এই তাকবীরের আওয়াজ দিলে কি হয়, জেল হয় নাকি ফাঁসি হয়। আবার অনেকেই আছে এই তাকবীরের আওয়াজ দিলে তার সহ্য হয় না, কয় স্লোগান থামাও। আছে না নাই? এই স্লোগান কি বন্ধ করা যাবে? না, এই স্লোগান বন্ধ করা যাবে না। এই স্লোগান দিলে তো শয়তান পালায়। এই স্লোগান দিয়ে আল্লাহর নবী বদরের প্রান্তরে লড়াই করে বিজয় অর্জন করেছেন। এই স্লোগান দিয়ে উহুদে লড়াই হয়েছে, এই স্লোগান দিয়ে মুতারে লড়াই হয়েছে, এই স্লোগান দিয়ে তাবুক বিজয় হয়েছে, এই স্লোগান দিয়ে মক্কা বিজয় হয়েছে, এই স্লোগান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অর্ধ পৃথিবী শাসন করেছে। যখন আমরা এই স্লোগান ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে করে আমাদের জায়গাগুলো হাতছাড়া হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এই জন্যে মাঝে মাঝে একটু ফোঁস করে উঠতে হবে, একটু জাগতে হবে। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, একবার একটা সাপ সে এক পীরের কাছে গেল, যে বলল পীর সাহেব আমারে মুরিদ করে দেন, আমি মুরিদ হইতে চাই। পীর বলল তোমারে যে মুরিদ করে দেব, তুমি তো মানুষকে কামড়াও, মানুষকে মেরে ফেলো, তোমার কারণে মানুষের ক্ষতি হয়। কয় আমার যদি মুরিদ করেন কথা দিলাম আমি কোনোদিন কাউরে কামড়াবো না। বলল যদি এই কথা সত্যিই তুমি রাখতে পারো তবেই তোমারে মুরিদ বানাইতে পারি। পীর সাহেব মুরিদ বানাইয়া দেন। আমি এই কথা রাখবো, আমারে মুরিদ বানান। মুরিদ করে দিয়ে সবক দিয়ে দিল, যাও তুমি সন্ধ্যায় দুপুরে বিকালে সকালে জিকির করবা আল্লাহর নামে। যখন যেখানে পাবা শুয়ে পড়ে বসে পড়ে তুমি তোমার জিকির চালিয়ে যাবা। ওই সাপ মাঠের মধ্যে যেয়ে জিকির করতেছে আল্লাহ 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 শুয়ে। এখন আমার সভাপতি গেছে ঘাস কাটার জন্যে, সন্ধ্যা সন্নিকটে
তাড়াতাড়ি যাইতে যেয়ে দড়ি ভুলে রেখে গেছে, রশি নিতে মনে নাই। ঘাস কাটার পরে ঘাসগুলো বেঁধে নিয়ে আসবে, কিন্তু রশি খুঁজে পাচ্ছে না। সন্ধ্যায় আলো আধারের মধ্যে হঠাৎ ঘুরতে ঘুরতে যে রশি পায়েস, রশি মানে ওই যে সাপ পড়ে জিকির করতেছে, মনে করছে এটা মনে হয় কলার সুবলা বা কলার খুলা, এই মনে করে ওইটার এনে ইচ্ছা মতো ঘাস কইসে বেঁধেছে। বেঁধে বাড়ি এনে যখন খুলে দিয়েছে, সাপের তো ঘাড় মার সব শেষ। বলেন ঠিক না বেটি? শেষ হবে না? হবে না? আচ্ছা মতো বলেছে ঘাড় বেকাতি বেকাতি। পীরের কাছে যেয়ে বলছে, পীর সাহেব আমার তো খেলা ফাইনাল। কে? আমি তো শেষ, আমার তেশ মারা শেষ। আগে তো তাও একটু কামড়াচ্ছিলাম, এখন তো কামড়ানোর লাইনও নেই। কি হয়েছে? ওরে বাবা, আপনি বললেন মাদম সন্তানদের কামড়াবা না। আমি আপনার কাছে মুরিদ হওয়ার সময় জবান দিয়েছি কামড়াবো না। আমি আপনার কথা মতো জিকির করছিলাম আইলের পরে শুয়ে। হঠাৎ করে এক চাষি সভাপতি সাহেব ঘাস কাটতে যাই, ওর রশি নেই। ও আমারে রশি মনে করে কায়দা মতো ঘাস বেঁধে নিয়ে আসে। আমার মাথা গলা সব একেবারে তেশ মারা হয়ে গেছে। বলছে তুমি কিছুই বলো নাই। কয় বলবো কি, আমি তো জবান দিছি যে আমি কাউকে কামড়াবো না। পীর সাহেব বলে কামড়াইতে তো নিষেধ করেছি, কিন্তু তোমারে ফোঁস করতে তো নিষেধ করি নাই। কথা কয় না? তোমারে কামড়াইতে মানা করে দিয়েছি এটা ঠিক, কিন্তু ফোঁস করতে নিষেধ করি নাই। যখন তোমারে ধরতে গেছে অথবা তোমারে ধরেছে, অমনি যদি একটু মুড়া মেরে বলতে, ওই সভাপতি ওখানেই তোমারে রাখতো ঘাসও আনতো না। বাড়ি আসার পরে বেগম সাহেব জিজ্ঞেস করতো লুঙ্গি কই, বলতো সে মাঠে থেকে এসে গেছি রে। বলেন ঠিক না বে ঠিক? এই জন্য ফোঁস করার দরকার আছে না নাই? প্রতিবাদ হলো ট্রান্সজেন্ডার নিয়ে। আমাদের বইতে শরীফ থেকে শরীফা ঢুকানো হলো, সেখানে থার্ড জেন্ডারের কথা, হিজড়াদের কথা না বলে সেখানে আবার ট্রান্সজেন্ডার ঢুকানো হলো। তার মানে আল্লাহর সৃষ্টিতে বিকল করে অনেকেই পুরুষ থেকে মহিলা হইতেছে, আবার মহিলা থেকে পুরুষ হইতে চায়। আছে না নাই? আল্লাহর পছন্দ, আল্লাহর দেওয়া চেহারা পছন্দ হয় না, সৌন্দর্য পছন্দ হয় না। আল্লাহ যেভাবে চেয়েছেন উত্তম রূপে আমাদেরকে সৃষ্টি করেছে না করে নাই? কথা কয় না? কত অবয়ব করে পাঠিয়েছেন আল্লাহ, কত সুন্দর চেহারা দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, কান দিলেন শোনার জন্যে। যার কান দিয়েছে কিন্তু কানের মধ্যে শোনার মতো যে রহমত সেইটা যার নাই, তারে যদি জিজ্ঞেস করেন চাচা কি দে ভাত খাইছাও, কয় বাজার মুখো যাচ্ছি, ইলিশ মাছ কেনবো, রুই মাছ কেনবো। ঠিক না বে ঠিক? একটা বললে আর একটা শোনে। আছে না নাই? বোবা লোক কথা বলতে পারে না, পঙ্গু লোক চলতে পারে না, ক্রাস ভর দিয়ে চলে এমন অনেকেই আছে। ওগো আমার ভাইয়েরা, যে আল্লাহ চেয়েছেন আমাদেরকে যেভাবে চেয়েছেন সেভাবে সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার মতো বান্দা খুঁজে পাওয়া যায়? কথা কয় না? খুঁজে যদি পাওয়া যেত, বলেন তো চায়ের দোকানে লোক বেশি না মসজিদে লোক বেশি? চায়ের দোকানে মুয়াজ্জিন আজান দিয়ে দাঁড়িয়ে থাকে, অনেক সময় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া মুসাল্লি খুঁজে পাওয়া যায় না, এমন এলাকা আছে না নাই? অথচ ভাইয়েরা আমার, আপনি নামাজ পড়বেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। কেন নামাজ পড়বেন? আল্লাহ আপনার জন্য এটা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। ট্যাক্স যেমন দিতে হয়, মোটরসাইকেল কিনলে তার ট্যাক্স দেওয়া লাগে না লাগে না? ভ্যাট দেওয়া লাগে না লাগে না? জমি কিনলে রেজিস্ট্রি করার জন্য গভর্নমেন্টকে টাকা দেওয়া লাগে না লাগে না? যদি একটা গরু কেনেন তাও টাকা দিয়ে সিল ছাপ্পর মেরে পাশ করে আনা লাগে না লাগে না? যদি এত কিছু কিনতে যাইয়ে সরকারকে টাকা দিতে হয়, পদ্মা সেতু বানাইলো, বললো বাংলাদেশের জনগণের টাকায় বানালাম। আমাদের টাকায় বানানোর পরেও এখন যদি গাড়ি নিয়ে যায়, বলেন দেখি আমাদের স্যালুট জানাইতে পার করিয়ে দেয় নাকি মাল দেয়া লাগে না লাগে না? আমাদের টাকায় সেতু হওয়ার পরেও যদি টাকা দিয়ে পার হইতে হয়, আমার আল্লাহ চোখ দিল, কান দিল, কথা বলার শক্তি দিল, এত সুন্দর করে অবয়ব করে পাঠালো, কত সুন্দর বাড়ি একটা বউ দিল, বিনা দরখাস্তেই আল্লাহ রব্বুল আলামিন সুন্দর একটা বউ শুধু দিলেন না, একটা সন্তানের জন্য কত কবিরাজ, কত ডাক্তার, কত জায়গায়, কত পীর আউলিয়া, কত দরবারে মানুষ যায় ছুটে বেড়ায়, একটা সন্তান দরকার, একটু বাবা হবে, একটু মা হবে। ওগো আমার ভাইয়েরা, চিন্তা কি করেছেন? আপনি না চাইতে আপনার কলিজার টুকরা সন্তান দান করেছে, যেই সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইলে আপনার ঘুমটা প্রশান্তির হয়ে যায়, যেই সন্তান ভালো থাকলে
আপনি ভালো থাকেন, যেই সন্তানের অসুস্থতা বেড়ে গেলে আপনার অসুস্থতা বেড়ে যায়, যেই সন্তান কষ্টে থাকলে আপনি কষ্টে থাকেন। এত সুন্দর কলিজার টুকরা সন্তান না চাইতে যে আল্লাহ দিলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করি না, এমন অকৃতজ্ঞ মানুষ আছে না নাই? আছে মানে কি, ডানি ভাই ভরা। আপনারা যদি বলেন নাই, আমি তো ওটা বিশ্বাস করব না। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠি? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। ঠিক না বেঠি? আছে না নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার এক বোন তার স্বামী সহ গিয়েছে, স্বামীকে বেঁধে রেখে 6 জনে গণধর্ষণ করেছে। এটা আমাদের উগান্ডার খবর। হ্যাঁ, কোনকার খবর? বাংলাদেশের খবর। শুধু তাই নাই, আমরা মাঝে মাঝে দেখি কোন বোনের লাশ পাওয়া যায়, আর পত্রিকায় আসে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এমন খবর আমার চোখের সামনে পড়ে। আপনাদের কারোর চোখের সামনে পড়ে না? ও, আপনাদের সামনে পড়ে? তাহলে তো কথা ঠিক আছে নাকি? খেলা হবে, তোমাকে জাগতে হবে। কত বন্ধর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। কথা সত্য না মিথ্যা? তাহলে আওয়াজ এত আসতে কেন? আমি বলেছি মুসলমান একটু ফোঁস করার দরকার। আওয়াজটা যদি জোরে দেন, বাতিলেরা বসবে হকের পক্ষে, হকের পথে কথা বলার মানুষ এখনো আছে। আর আওয়াজ যত কমাবেন কমাবেন, আমি গতকালও বলেছি আমাদের মা বোনেরা ওরা সব দখল করে নেছে। আমাদের শার্ট, আমাদের প্যান্ট, আমাদের জুতো, আমাদের মোজা, এমনকি আমাদের টাকনুর উপরে কাপড় পরা সেটাও দখল করে নেছে। এখন নতুন করে বলে যে ওগের মেশিনটা আমাকে রিখেন বসাবো। কথা কয় না? তার মানে পুরুষ এ হক, এ অধিকারও কেড়ে নেচ্ছে না, নেচ্ছে না? এই মিছে কথা বললাম আমি, এটা ভদ্র ভাষায় করলাম, তাও ভাল লাগছে না? না খুলিয়ে মেলি খাওয়া লাগবে। ও আমার ভাইরা, শুধু তাই না, আমরা একটু পরিচয় দিতাম যে আমরা ছেলে। ওরা কয় শুধু তোমরা পরিচয় দিলে হবে না, আমরা মেয়ে হইতে পারি কিন্তু মনে মনে ছেলে। মনে মনে কি মানে? আমাদের একটু চিন্তা করে দেখেছেন, আমাদের শার্ট প্যান্ট সব ওদের কাছে না? বলেন সভাপতি সাহেব, আমাদের চুলের কাটিং তা ওরা নিয়েছে না? নাই নাই। আমরা ঘড়ি দিতাম ডাইন হাতে, ওরা দেয় এখন ডাইন হাতে, আমরা এখন বাম হাতে দিয়া ধরেছি। আমাদের প্যান্ট শার্ট পরে ইন করে বেল বাজায় দেয়, আর আমরা পুরুষেরা দেখেন কত পর্দাশীলা, জুতো পরি কিন্তু তার আগে আবার মোজা পরে নি যেন পার রং না দেখা যায়। মোজা পরে জুতো পরে আবার যদি খুলে দৌড় মারে, জন্য রশি বাইন্দে ঘিরে মারিয়ে তুই দৌড় মারিয়ে কনে যাওয়া। এরপরে এক্সারসাইজ গেঞ্জি, তারপরে পরি আবার একটা শার্ট, সেই শার্টে একটা না দুটো না 4, 5টা 7টা বুতামি কিনতে শুরু করে বুতাম। আর মেয়েদের বুতাম খুলে আর বললাম না, বাকিটা বুঝে নিতে হবে। আছে না নাই? বাচ্চারা যে জিনিস খায় ওগুলো মানুষের দেখানোর দরকার কি আছে? টেলিভিশনে দেখা যায় না? যায় না? এই সত্যি বলছি না মিথ্যে বলছি? এইগুলো দেখাবা আর তোমাদের সংসার ভেঙে গেলি বলবা হুজুর দোয়াকে শুনলাম বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তা আমাদের কি? তোমরা সারাদিন পাকামো করে বেড়াবা, সংসার লাস্টিং করবে কি করে? কথা কয় না?
আল্লাহর পথে যারা চলে তাদের এত সমস্যা আসে না। আমাদের পরিমণি সে নাকি 5-7টা বিয়ে করিয়েছে, তাও একটাও লাস্টিং করলো না। মাহিয়া আগে একটা বিয়ে করলো, তাও হলো না। আজ আবার পত্রিকায় ঝড় বয়ে যাচ্ছে, মাহির সংসারে আগুন 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 রে। আগুন হবে না কেন? যে ইফতার করার সময় হাঁটু পর্যন্ত কাপড় তুলে, হাঁটুর উপরে কাপড় তুলে বসে ইফতার করে, দেখেছেন না দেখেন নাই? যদি বলেন না দেখি নাই, তাহলে আপনি আনস্মার্ট। কারণ স্মার্ট চালাইলে চোখের সামনে আসে না স্যার, দেখেছেন আপনি? আপনি না, হ্যাঁ এখনো চোখে পড়েনি? মিছে কথা, লজ্জায় করছে না, ভাবিও আসেনি বলতে। আরে থাক, আপনি স্বীকার করেন না। আল্লাহ মাফ করে, এরকম চোখের সামনে পড়ে না। আপনি চাইলেও পড়ে, না চাইলেও পড়ে। রাস্তায় যাওয়ার পথে অনেক কিছু চোখের সামনে পড়ে যায়। ভাইয়েরা আমার, যাই হোক, কত দূর যাব না। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। খেলা হবে। এই পাশে আমি বসালাম, বসানোর পরে আবার ভিড় হয়ে গেছে। কেন? এই নতুন করে এসে না, একটু আসেন আর একটুকুন বসেন, আমরা শেষ করে দেবো, বেশি সময় নেব না। ঈশার আজান হবে, নামাজ হবে, তারপরে আবার রকনুজ্জামান ভাই এসে কুপাকুপি শুরু করবে ইনশা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, মানে এ জ্বালাই তো আপনি নেই। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। যত সব ভণ্ড পীরে, কিছু বলবেন? ও আমি মনে করছি এসে বলছেন হুজুর মাফ করেন, শিগগির বাইক ছাড়েন। আল্লাহ থ্যাংক ইউ ভাইজান। আমি তো ভয় পেয়ে গেছি যে কিরে হুজুর হঠাৎ করি কেন। ও আমার ভাইরা, তাহলে ও গানটা শেষ করে নিতে হবে। দূর খালি সুর একদিক থেকে আরেক, অল্প সময় তো লাইট করতে পারছি না, বেলাইন হয়ে যাচ্ছে। আগামীতে বেশি সময় নিয়ে আসবো, রাজি আপনারা? আগামী বছর ইনশাল্লাহ খেলা হবে ইনশাল্লাহ। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে, কোরআনের খাদেম দেখো বন্দী আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে, কোরআনের পাখি যারা বন্দী তারা খাসার দেশে।
কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ। রাজি আছেন? আজানটা দিয়ে নিক। ঈশা জামাত কয়টায়? 8টায় না? তো আজানটা দেন 8টা পর্যন্ত, আর একটু কই থিয়ে তারপর যাবো। গান আরো দুটো না শুনলে ভালো লাগবে না। আর মাইক রিভারটা একটু বাড়াই দেন ভাই, সাহেব খুব ভালো মাশাআল্লাহ। অন্যদিকে হচ্ছে এখানে দিয়ে দেন, আজান দেবেন মাইক। আর এই ফাঁকে আপনারা একটু বসে যান ভাই, আরো এখনো আপনারা বসলে 3-4টে গান শুনাই তারপর যাবো। ঈশার জামাতে দাঁড়াবেন, আমরা চলে যাবো। আজান আসুন। আলহামদুলিল্লাহ। এখন সালাতুল ইশার আজান। এখান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল, নামাজ হবে। এখনো 8 মিনিট বাকি, 9 মিনিট বাকি। 8টার সময় নামাজ জামাত। রাজি আছেন না নাই? এর আগে 2টা গান শোনাবো। কয়টা শুনবেন ইনশাআল্লাহ? তাহলে আমার ভাইয়েরা দাঁড়ানো মানুষ, আর একটু বসলে আর একটু ভাল দেখা যাবে। গানের মধ্যে একটু আওয়াজ দিবেন। রাজি আছেন? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান আছে না নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে, চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে, চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। বিশ্বাস হলো না মনে হয়? বিশ্বাস হয়েছে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান। কিন্তু আমাদের সমস্যা হলো, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বে ঠিক?
নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এরম মানুষ এখনকার সময় নাই, আছে না নাই? কোরআনের মাহফিল হইলে গায়ের মধ্যে জ্বালাপোড়া করে, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। বন্ধ করার জন্যে আমার অনেকেই আছে, ওই যে মামলা করার জিডি করার জন্য যায়, পুলিশকে ফোন করে, স্যার এত বড় মাহফিল হয়ে গেল, আপনারা করেন কি? এমন আল্লাহর ওলি আছে না নাই? তবে একটা সংবাদ দিই, আজকে হঠাৎ করে সাতক্ষীরা ডিএসবি ইন্সপেক্টর ফোন দিয়েছে সকালবেলা। আমার প্রোগ্রাম ছিল আইটি পার্কে, যাচ্ছি, ফোন ধরলাম, বললো আপনি কি কবির বিন সামাদ? বললাম হ্যাঁ। বললো আমি ডিএসবি ইন্সপেক্টর সাতক্ষীরা, আপনাকে ফোন দিলাম বিশেষ কারণে। বললাম বলেন। বললো দেখেন, আপনারা যে মাহফিল করেন আমরা তো বন্ধ করি না, বন্ধ করার কোনো দরকারও হয় না, আমাদের বন্ধ করার কোনো প্রয়োজনও নেই, কিন্তু পরিস্থিতির খাতিরে অনেক সময় অনেক কিছু করতে আমরা বাধ্য হই। তবে আপনি যেহেতু ভাইরাল, আবার হাসিবুর রহমান আছে, আব্দুল্লাহ আমিন আছে, আমির হামজা আছে, অনেক বক্তায় আছে ভাইরাল, একে একে সবাইকে আমরা ফোন করে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। আপনার মধ্য দিয়েও ইনফরমেশনটা দিই। আমাদের থেকে দুইটা দাবি। কয়টা? ডিএসবি থেকে কয়টা? দুইটা দাবি আপনি বলবেন, এই দুইটা যেন করে দেয়, দাওয়াত নেওয়ার সময় বলে দেবেন, অথবা আপনি মাহফিলে বলে দেবেন, যেন আগামীতে সচেতন থাকে। এক নম্বরে দাবি হলো মহিলা প্যান্ডেলে মা বোনদের মধ্যে 15 বছরের উপরে যাদের বয়স, তারা যেন কেউ না ঢুকতে পারে, তারা যেন কেউ না ঢোকে, তারা যেন মহিলা প্যান্ডেলে না। এটা সুন্দর কথা না? আমরা একমত আছি না নাই? আমরা একমত। মা বোনদের প্যান্ডেলে পুরুষ 15 বছরের উপরে কেন, 15 বছরের নিচে 10 বছরের বয়সী বয়স হলো ওদেরও ঢুকানোর দরকার নেই। এটা হলো 1 নম্বর ডিএসবি থেকে দাবি। আর 2 নম্বর দাবি হলো মহিলাদের জন্য, যেহেতু হাজার হাজার মহিলারা হয়, ওদের জন্য অন টাইম একটি টয়লেট এবং পেশাবখানা করা লাগবে। অন টাইম যেন পর্দার মধ্যে ভালোভাবে সুন্দরভাবে তারা জরুরতটা সারতে পারে। এটা কার দায়ে দাবি? ডিএসবি দাবি করেছে। দাবি সুন্দর না? সুন্দর না? আমরা এর সাথে একমত আছি না নাই? সুতরাং আগামীতে যারা মাহফিল করবেন এ ব্যাপারে সচেতন থাকবেন। আর আমাদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি, ডিএসবির প্রতি, ডিজিএফআই আরো যারা আছে সবার প্রতি আমাদের দাবি, আমরা 14-15 বছরের ছেলেদের মহিলা প্যান্ডেলে ঢুকতে দেব না, ঠিক আছে, কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারিতে যারা গোয়াতখালিতে যাবে ওকে ধরার দায়িত্ব আপনাদের। কথা কয় না? যারা মোটরসাইকেলের পিছনে বিয়ে ছাড়া লাইসেন্স ছাড়া নিয়ে গিয়ার মারবে ওকে ধরার দরকার আছে না নাই? এখানে যদি অসুবিধা হয়, যদি মানে অবশ্যই অসুবিধে, আমরা এটা মেনে নিলাম, কিন্তু আমাদের অসুবিধে হইল ওই যে মোটরসাইকেলের পিছনে, তাও এমন শয়তানি মোটরসাইকেল, ড্রাইভারের সিট নিচে আর পিছনের সিট উঁচু, এমন উঁচু যে বসলি পরে খায়। ঠিক না বে? ঠিক। চাইলেও হেলান, না চাইলেও
এটা খেয়াল রাখতে হবে। আজানের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আর কথা বাড়াবো না। আগামীতে এসে সুন্দর করে এই যে আমি অনেকের বসাতে পারলো, ওইগুলো বসাতে পারিনি, ঈশার নামাজ পড়ে ডাইরেক্ট বসে যাবেন, দূরই থাকবে না। এই মাহফিল প্রতিবার হবে, প্রতিদিন হয় না, একদিন হচ্ছে, আবার 1 বছর পরে আল্লাহ হায়াতে নিলে হবে। সবাই নামাজের প্রস্তুতি নেন, আগামীতে আবার আপনাদের সাথে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরওয়ালি ভুলে যাবে ঘরের কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরে, কে ছিল পিতা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নাম ভেজে সাজ। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নাম বেজে সাজ। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? يا نفس إن لم تظفري لا تجزعي